সর্বোচ্চ মুরব্বী উপস্থিত আছেন আমার ছাত্র দলের সংগ্রামী নেতা এবং আমার সামনে উপস্থিত এই কুশাচরের মুরব্বীগণ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমি প্রথমেই বলেছি আমার শুরুতে তো সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এটুকু জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের প্রিয় নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আফরোজা খান রিটার সালাম এবং শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, দেশের সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, যিনি মানুষের কথাই ভেবেছেন সবসময়। কারণ আপনারা সবাই অবগত যে 1981 সনে তার স্বামী শহীদ হয়েছিলেন, তিনি ছিলেন দেশের রাষ্ট্রপতি এবং এখানে যারা মুরব্বী আছেন তারা সবাই সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা তাদের ভালো করেই তার কথা মনে আছে। কারণ তিনিও ছিলেন একজন দেশপ্রেমিক, সৎ এবং সাহসী, একজন সফল রাষ্ট্রনায়ক। খুব অল্প সময় তিনি পেয়েছিলেন দেশের শাসনভার এবং সেই সময়েই দেশের উন্নতি হয়েছিল। ঠিক 81 সনে শহীদ হওয়ার পরে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ছিলেন একজন গৃহিণী, একজন সাধারণ মানের গৃহিণী। রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত ছিলেন না। সেই সংকটকালে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন এবং পরবর্তী পর্যায়ে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি সচেষ্ট ছিলেন। তিনি কোনো সময় আপোষ করেন নাই। এই জন্যেই তাকে বলা হয় আপোষী নেত্রী। কোনো লোভ লালসা কোনো কিছুর কাছেই তিনি মাথা নত করেন না। তিনি ছিলেন অত্যন্ত সৎ। এরশাদ বিরোধী আন্দোলনের পরে 91 সনে আপনাদের ভোটে তিনি দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী। তার শাসনকাল ছিল অত্যন্ত সুশৃঙ্খল, দেশের উন্নতি হয়েছে ওই সময়। পরবর্তী পর্যায়ে আবার 96 সনে তিনি বিরোধী দলীয় নেত্রী ছিলেন। সেই সময়েও তিনি রাজপথে সোচ্চার ছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। পরবর্তী পর্যায়ে আবার 2001-এও আবার দেশের জনগণের ভোটে তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে একটা ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার, সেই নেত্রীকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে অর্থ চুরির, অর্থ আত্মসাতের মামলায় তাকে আক্রোশের ফলে জেল হাজতে পাঠিয়েছিলেন। তিনি তাও মেনে নিয়েছিলেন শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের কথা চিন্তা করে। কিন্তু একজন সৎ এবং দেশপ্রেমিক নেত্রীকে বেশি দিন তিনি আটকে রাখতে পারেন না। আল্লাহ, মহান আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন। আজকে যে সম্মান বাংলাদেশের মানুষ প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় তার জন্য দোয়া করছেন। সেই নেত্রী আজকে অসুস্থ, কিন্তু তিনি দেশে আছেন, মানুষের ভালোবাসা নিয়ে আছেন। আরেক নেত্রী যে নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই নেত্রী আজকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে দেখেন আপনারা যে কার কি অবস্থান। মহান আল্লাহ পাক যাকে সম্মানিত করেন, মানুষ তাকে অসম্মানিত করতে পারেন না। সুতরাং সেই প্রিয় নেত্রীর জন্য আজকে বেশি আমি কথা বলবো না। প্রিয় নেত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার জন্যে তিনি যেন সুস্থতা ফিরে পান, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা ফিরিয়ে দেন এবং আবার তিনি দলের হাল ধরতে পারেন এবং দেশের দায়িত্বভার তিনি নিতে পারেন। পাশাপাশি আমি আরেকজনের জন্য দোয়া চাইব, আমাদের ধানের শীষ প্রতীকের প্রার্থী, যিনি 17 বছর আমাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। তিনিও আমাদেরকে ছেড়ে যান নাই, আমাদের সকলকে নিয়ে তিনি অনেক কষ্ট করেছেন। তার ব্যবসা বাণিজ্য হারিয়েছেন এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে। তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
তো আমি তার জন্যও দোয়া চাইব যাতে তিনি সুস্থভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, মানিকগঞ্জের বাসীর কল্যাণে তিনি কাজ করতে পারেন, মানিকগঞ্জের উন্নয়নের জন্য তিনি কাজ করতে পারেন। সবাই তার জন্য দোয়া করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী আফরোজা খান্ডিতা জিন্দাবাদ। ধন্যবাদ।